আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমরা সব বাচ্চা কাচ্চা টোনাটুনিদের নিয়ে চলে যাব আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় বেড়ানোর জন্য। সবাই একদম রেডি হয়ে গেছে। আমার কিউট কিউট মামুনিটা আমার বাবা দুটো রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব তেঘরিয়া বনগ্রাম। অলরেডি আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমাদের সোসাইটিতে অনেক সুন্দর করে ঈদের জন্য ডেকোরেশন করা হয়েছে। আমরা সবাই ছবি তুললো। এরপর আমরা একটা বড়সড় অটোরিকশা নিয়ে নিয়েছি, কারণ তাহসিন আর আবদুল্লাহ দুইজনে সামনে বসার জন্য পাগল, কেউই আমাদের সাথে পিছিয়ে বসবে না। এই জন্য এইভাবে রিক্সাটা নিয়েছি, ওরা যেন দুইজনের সামনে বসতে পারে, দুজনের ভিতরে কোনো ঝামেলা না হয়। পরিবেশটা একদম গ্রামের মতো, খুবই সুন্দর পরিবেশ। এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় পরিবেশ দেখে। বাচ্চাদেরও খুবই আগ্রহ ওদের বাড়িতে আসার জন্য। বাচ্চারা সবসময় আসতে চায় ওদের বাসায়। অলরেডি আমরা লিফটে উঠে গিয়েছি। তাহসিন আর আবদুল্লাহ তো আমাদের রেখে আগেই চলে গিয়েছে। আমরা শুধু মামুনিদের নিয়ে চলে আসলাম। তারপরে তো বাচ্চারা খুবই খুশি, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আখির সাথে বাচ্চাদের সাথে খুবই ভালো সম্পর্ক। আর বাচ্চারা আসেই আসলে এই বাসায় এই পাখিগুলা দেখার জন্য। আমার বেস্ট ফ্রেন্ডের অনেক পাখি আছে, লাভ বার্ড, ঘুঘু, অনেক পাখি আছে। এগুলা এই কিউট কিউট পাখিগুলো দেখার জন্যই আসে। আমি তো এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি তাহসিন আর আবদুল্লাহ, ফাতেমা আমার সাথে ঘুমিয়েছিল। তো ফাতেমাকে ওঠানোর জন্য আবদুল্লাহ আর তাহসিন খুবই ব্যস্ত। এরপর আমি বারান্দায় চলে গেলাম আন্টির রুমে। বারান্দায় গিয়ে আশেপাশের পরিবেশটা আমার খুবই পছন্দ। একদম গ্রামের মতো লাগে পরিবেশটা, খুবই সুন্দর, এত সুন্দর। এরপর দেখি আখি খাবার টাবার রেডি করে ফেলছে, আমরা খেয়ে নিলাম। তারপর মামুনি দুটো দুষ্টামি করতেছিল। আমরা চলে গেলাম ছাদে। অবশ্য অনেক রোদ ছিল ছাদে, তারপরেও গেলাম, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে আসতে চেয়েছিলাম বাসায়। যেহেতু সব বাচ্চাদের নিয়ে গিয়েছি, রাত করাটা ঠিক হবে না। ছাদে গিয়ে দেখি পুরা রোদ, কিন্তু ওদের ছাদের পরিবেশটাও খুবই সুন্দর। ওরা ছাদে ছাদ বাগান করেছে, খুব ভালো লাগে দেখতে। আশেপাশে পরিবেশের সাথে ছাদ বাগানটাও খুব সুন্দর। ওদের সাথে একটা বোম্বে মরিচ গাছে অনেক মরিচ এসেছে, মাশাল্লাহ খুবই ভালো লাগলো দেখে। আবদুল্লাহ সব ঘুরে ঘুরে দেখতেছিল। কচু শাকগুলোও মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। ওদের প্রত্যেকটা গাছই মাশাল্লাহ খুব সুন্দর, ফুল গাছ, ফল গাছ, সব গাছই আছে ছাদ বাগানে। তবে আমার কাছে কচু গাছ আর মরিচ গাছটা খুবই ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। সব প্রকার গাছই ওদের ছাদ বাগানে আছে, বিশেষ করে ফুল গাছগুলো বেশি। খাবারের গাছও আছে, ডালিম গাছে ডালিম এসেছে, মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গাছ করেছে। আশেপাশের পরিবেশটা দেখেন, এত ভালো লাগে দেখতে। অবশ্যই শীতের দিনে না দেখতে আরও বেশি ভালো লাগে। আমি আমার ফ্রেন্ডের কাছে যাই এই পরিবেশগুলো দেখার জন্য। আর ও তো আমার খুবই ফেভারেট, আমরা ছোটোবেলা থেকে একসাথেই ছিলাম। তাহসিন আমাদের জন্য ফুল নিয়ে এসছে। ইবাদা তো সব গাছের পাতা একটা একটা করে ছিঁড়ে দিচ্ছে বাসায় নিয়ে আসবে বলে। আবদুল্লাহ ঘুরে ঘুরে দেখছে। ইবাদা সব গাছের পাতা ছিঁড়ছে, বলছে সব গাছে থেকে একটা করে পাতা বাড়িতে নিয়ে আসবে। তাহসিন আমাদের জন্য ফুল ছিঁড়ে নিয়ে আসতে ভালোবাসা প্রদর্শনীর জন্য। দুষ্ট বাবুগুলা। অবশ্য ছাদে অনেক রোদ ছিল, যার কারণে আমরা উপরের ছাদটায় যেতে পারিনি। আগে যতবারই আমি গিয়েছি উপরের ছাদে গিয়েছি, তখন অবশ্য সন্ধ্যা পর্যন্ত আমাদের থাকা হতো। আজকে যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি, ছাদে এত রৌদ্রের কারণে বাচ্চারা অস্থির হয়ে গেছে। আসার পর দেখলাম তাহসিন কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওর বোনকেও খাইয়ে দিচ্ছে, ভাইয়ের দায়িত্ব পালন করতেছে। ফাতেমার সাথে তাহসিনের খুবই মিল হয়, কিন্তু ইবাদার সাথে হয় না। ইবাদার সাথে মারামারিটাই বেশি লাগে, কিন্তু ঝগড়াটা বেশি হয় ইবাদার সাথে। এখন তো বাচ্চারা একদম রেডি, চলে আসবে। আমরা এখন চলে আসবো আমাদের বাড়িতে। যেহেতু এটা আসতে সময় লাগে, তাই আমরা একটু তাড়াতাড়ি চলে আসতেছি।
যেহেতু সব টোনাটুনিদের সাথে নিয়ে গেছি। আসার সময় আমার বেস্ট ফ্রেন্ড খুবই মন খারাপ করলো, যেহেতু এত তাড়াতাড়ি চলে আসতেছে। আন্টিও খুব মন খারাপ করলো, আমারও খুব খারাপ লাগতেছিল, কারণ আমি যতবারই বাড়িতে গিয়েছি আমরা অনেক সময় থেকেছি। আমি তো অনেক বেশি আর কি বেড়াই ওদের বাড়িতে, 2 দিন 3 দিনও বেড়াই, কিন্তু আজকে খুবই তাড়াতাড়ি চলে আসলাম, ভালো লাগতেছিল না। এই টোনাটুনিদের নিয়ে যাওয়ার কারণে আমি থাকতে পারলাম না। টোনাটুনিদের নিয়ে রাতও করা যাবে না, তাড়াতাড়ি আসতে হবে। ওদের পাশেই আব্দুল হামিদ মাঠ, তো মাঠে ম্যাচ চলতেছিল, আমরা দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু ওদের অ্যালাউ না, ওরা দেখতে দিবে না। তাই তাহসিন তো বেঞ্চের উপর উঠে দেখার চেষ্টা করতেছিল, যেহেতু দেখতে দিবে না বা ওইখানে অ্যালাউ না, তাই আমরা চলে আসতেছিলাম। আর ওয়েট করতে চাইতেছিলাম না, কি দরকার, যেহেতু দেখতেই পারবো না, বাচ্চারা দেখতে পারবে না, দাঁড়িয়ে থেকে কী করব। তাই আমরা চলে আসলাম, ওইখানে আর থাকলাম না। কিন্তু তাহসিন আসতে চাইতেছিল না, পরে যে আমি জোর করে নিয়ে আসছি তাহসিনকে। এরপর আমরা যাচ্ছি রিক্সার জন্য। এখন একটা বড় সড়ো রিক্সা নিতে হবে, আর যেন দুজনই সামনে বসতে পারি। এখনও দুজন সামনেই বসছে, আর নয়তো দুজনের ভিতর ঝগড়া লেগে যাবে, কে সামনে বসবে কে পিছিয়ে বসবে। অনেক মন খারাপ লাগতেছে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। দুজন একসাথে গল্প বেশিক্ষণ করতে পারলাম না। পরিবেশটা খুবই ভালো লাগে, একদম নিরিবিলি সুন্দর একটা পরিবেশ, খোলামেলা একটা পরিবেশ। ওকে, আল্লাহ।